বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। এটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এর অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের উপকূলে। কখন পুরোপুরি আঘাত হানবে এই ঘূর্ণিঝড়, কোন উপকূলের দিকে এর গতিপথ, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে দেওয়া আবহাওয়ার 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। রিমালের সম্ভাব্য গতিপথ এবং আঘাত হানার সময় নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, ইতিমধ্যে রিমালের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি কখন অতিক্রম করবে সে ব্যাপারে ওমর ফারুক সকাল 10টায় জানান, এটা এই মুহূর্তে বলা সম্ভব না। এর গতিপথ কখনো বাড়ছে, কখনো বা কমছে, তাই ঠিক কোন সময় এটি উপকূল অতিক্রম করবে তা বলা মুশকিল। তবে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই এটি উপকূল অতিক্রম করবে। সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করলে সেই সময় অনেক স্থানে ভাটা থাকবে, তাই জলোচ্ছ্বাসের তীব্রতা কম হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তবে বেশি রাতের দিকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করলে জলোচ্ছ্বাস বড় আকারে হতে পারে। তিনি জানান, খুলনার পশুর নদে রাতে জোয়ারের সময় রাত 9:45। রবিবার সকালেই ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নতুন করে 9 নম্বর বিপদ সংকেত দেখাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মাহমুদ সোহেল, কালবেলা।